কাটে এতই কিছুই সংসার করল রে আহারে সেই সোনা কি মেরে ফেলে দিয়ে টাঙ্গে। ঘটনা মনে করেন যে আমার ওই বোনের পর 4টে বিয়ে করছে, 2টে বউ চলে গেছে, এখনো 2টে বিয়ে আছে। খালি মনে করেন যে ঘরে শুয়ে আছে, গলার দড়ি দেওয়া দেখিনি, কিছু দেখিনি। ওরা করছে গলার দড়ি দিয়ে মরছে, গলার দড়ি দিয়ে মরছে। হাতে রক কেন কাটলো? 2 হাতেতেই রক কাটছে। আপনার হচ্ছে যে বটি আছে, ওটি সাইডে বটি উপরে আছে, আপনার পাও এক হাঁটু মনে করেন, আপনি পায়ের লোক কাটছে, এক হাঁটু মনে করেন, এক পাও ন্যাংরাই করে দিছে, খুবই ন্যাংরাই করে দিছে খুবই। আমি শুনলাম ফোনে আমাকে বললো যে মারে ফেল দিছে। কে মারে ফেল দিছে, কে মারলো আমি জানি না। আসে দেখি যে মারা ঠিক, মারে ফেলে দিছে, হাত পাও ভাঙে ফেল দিছে, দিয়ে ওরা টাঙ্গে থসে। এ পর্যন্ত আমরা দেখলাম, দেখে আমরা তো এই পর্যন্ত এখানেই আসছিলাম। এখন এখানে তো কোনো সুষ্ঠু বিচার পেলাম না। আগে কেসা হচ্ছে, তা আম্মু এখন বাসায় আসলো, তা আব্বু একটু ওই মায়ের ওইটি যাওয়ার ঘুষলো। অনুষ্ঠান তো আমার একটা বোন হচ্ছে অনুষ্ঠান, তো অনুষ্ঠানে যায়নি, তো ওটাতে ফুবুকের সাথে ঝগড়া হয়েছে। তো ওটার থেকে আত্মীয় এখন আম্মু করলাম ভাত খান, তো ভাত খালো না, আমরা খাই যায় শুতলাম অন্য ঘরে। তো আম্মু এক ঘরে একলাই থাকে, ভিন্ন ঘরে ওটি বাড়ির বসে আসলো। পরে কোন ঘুমাচ্ছে না, কি হয়েছে কমাচ্ছি না, সকালে উঠে দেখি আমার এক বম্মা সকালে এসে আমাকে ডাকিচ্ছে। কাশি আসলো আমার কাছে, ওই বেটার তো কাশি লিবে যাচ্ছে, আসে আমাকে করছে কাশি কোনটা, তো কাশি আমি করছি আপনার বেটার কাছে আছে। পরে করছে তো মা ঘুমা উঠে নি, স্কুলে যাবি না। তে আমরা বাইরে এসে আমুক ডাক দিল, আমার বোনা আমি, তে উঠলো না। তে আম্মা দেখলো নাই, খাটর তো শুধে নাই, বটি আর ইয়ে কাগজ করে আসলো এটা। পরে দরজা ভাঙ্গে দেখে আম্মু ঝুলে আছে। ঘটনা তো আমি কিছু বলতে পারি না। কালকে আমাকে উঠি বেঁচে আসতে, আমি একটা ইয়ে দেখলো আমার ওই মামি আর আমার মামা তো বোন, তারা যাচ্ছে হলে ওই ছোট ভাই বউয়ের বাড়িতে বলে শার্ট হচ্ছে নাকি, সেটি যাচ্ছে। তো আমার ওই ভাই বউ এটা আসছে, তো দেখি ঝগড়া লাগছে। তো আমার ভাই বউ আমি টানালাই আমাকে চলান। ছোট ভাই বউ যেটা মরলো সেটা ধরেন 1 নম্বর, আর তারপরে 3 নম্বর দিলে শিলাবাবু, 4 নম্বরে ফিরাটা করে সেই জায়গা থাকে। বললাম যে গলায় দড়ি দিয়ে মারা গেছে। এই পর্যন্ত দেখি লাশ ঘরের মাঝে পড়ে আছে, এই পর্যন্ত দেখছি, আর কিছু দেখতে পারিনি। চোখ বলে কাটা দিছে, এই পর্যন্ত পাও বলে ভাঙিয়ে দিছে, এগুলো শুনলাম আমি। লীনা উনি অন্য পেশিয়ে আত্মহত্যা করেছেন। এই মর্মে আমাদের থানায় দায়িত্বরত অফিসে এসআই এমএল সাহেব সঙ্গে নারী কনস্টেবল যায়। গেলে পর 2 পক্ষের মধ্যে কিছু উত্তেজনা চেষ্টা পর্বত আমাদের অবগত হলে আমি নিজেও এবং পুরস্কার যাই, আমার উদ্ধত অবগত করে, এবং যা দেখি লোকজন উত্তেজিত, তবে তাদের শান্ত করে এবং লাশ দেখলাম। লাশের বাম হাতে কিছুটা আঘাতের চিহ্ন আছে, এবং তার মেয়ে আছে একটা, ছেলেও আছে একটা। ছেলেও আমি জিজ্ঞাসা করলাম যে তাদের নাকি পরিবারের সাথে, তার স্বামীর সাথে ঝগড়া হয়েছে, মোবাইল কথা হয়েছে, স্বামী ঘটনাস্থল ছিল না। তো ঝগড়া আকারে করে অনেকে বা কারা তারা নিজেরা হাতে আঘাত লাগতে পারে, এবং সে ওনারা আত্মহত্যা করেছে। এবং আমাদের লাশটা বিধি মোতাবেক পোস্টমর্টম করার জন্য নিয়ে আসা হয়েছে, এবং আইনগত ভাবে অফিসার সকল কার্যক্রম করে লাশটা পিএম এর জন্য মেডিকেল পাঠানো হবে।